হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছেন সবাই? এই যে আজকে হচ্ছে সোমবার, আর এটা হচ্ছে যেহেতু গতকাল সোমবার ছিল, আজকে মঙ্গলবার। ভিডিওটা যেহেতু আমি আজকে ভয়েস দিয়েছি, সেই জন্য এই সোমবারে সকাল থেকে রাত পর্যন্ত কী কী অ্যাক্ট করলাম একটা ছোট্ট ব্লগ সবার সাথে শেয়ার করছি। এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে থালা বাসনগুলো মেজে এনেছিলাম, ওগুলো একটু গুছিয়ে নিলাম। আর আজকে রান্না হবে পোস্ত, পটল দিয়ে আলু দিয়ে পোস্ত করব, ওই জন্য পটলগুলো কেটে নিচ্ছি। এদিকে ভাতটা প্রায় হয়েই গেছে, আর এদিকে ভাতটা হতে হতে একটু আলু পটল কেটে নিই, টোস্তগুলো বেটে নিই। পোস্ত আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছি, তাহলে বাড়তে সুবিধা হয়। আর এদিকে এই যে ভাত হয়ে গেছে, ভাতে ফ্যানটা জড়িয়ে নিই, তারপরে পোস্ত রান্নাটা করে নেব। আর ডাল আছে, কালকে টক ডাল করা হয়ে যাবে। ডাল আর আলু দিয়ে পটল দিয়ে পোস্ত, ব্যাস। গরমে খুবই সুন্দর লাগে খেতে। আর এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর কড়াই দিয়ে দেবো একটুখানি ফোড়ন দিয়ে দেবো। পোস্ততে অনেক সময় ফোড়ন দিই না, আমার আসলে এক এক সময় এক এক রকমভাবে খেতে ইচ্ছা করে রান্না, সেই জন্য এরকম করে করছি। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, অনেকেই পেঁয়াজ দেয় না পোস্ততে, আমি আবার পেঁয়াজ দিয়েও করি, পেঁয়াজ ছাড়াও করি। যখন আমার যেরকম খেতে ইচ্ছা করে তখন সেরকমভাবেই রান্নাটা করা হয়। যে পটলগুলো একটু ভেজে নিয়েছি, নিয়ে তারপরে দিয়ে দেবো আলু, আর তারপর নুন হলুদ আর মশলা টশলা কিছু দেবো না, পোস্তর সঙ্গে একটু টমেটো লঙ্কা সব বেটেই নিয়েছি। এই যে আলু, আজ কড়াইটা ছোট হয়ে গেছে, আসলে ভাবছিলাম হয়ে যাবে, বড় কড়াইটা বসালাম না, এদিকে দেখছি যে না, ছোট্ট কড়াইটা অনেকটা ছোট হয়ে গেছে, তাই ঢেকে ঢেকে করছিলাম যাতে একটুখানি তাড়াতাড়ি হয়েও যাবে। এই যে আলু পটল সব নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি, নিয়ে তারপরে দিয়ে দিয়েছি এই যে পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে নেবো, একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে পোস্ত রান্না। এই দেখুন কি সুন্দর হয়েছে না দেখতে, খেতেও খুব সুন্দর হয়েছিল। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিই, স্কুলে যাবে, পরীক্ষা আছে। তারপর আমি স্নান করে পুজো দিতে চলে আসলাম। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি রেডি হব, ছেলেকে নিয়ে স্কুলে যাব। ওর পরীক্ষা 2টো থেকে শুরু, এখন 1:15 বাজে। এই যে 1:30টার সময় বেরোবো। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি রেডি হয়ে নিয়ে ওকে স্কুলে নিয়ে যাব। এই যে সোনা পরীক্ষার আগে লাস্ট মোমেন্টে একটু পড়াটা চেক করে নিচ্ছে। আমি বললাম বইটা গুছিয়ে নাও। এবার এই যে পরীক্ষা দেওয়া হয়ে গেছে, স্কুলে দিয়ে ওকে নিয়ে চলে এসেছি। বাড়ি এসে এবার দুপুরের খাবার দাবার, তা কালকের একটু রাইস করা ছিল, সেই রাইসটা একটু গরম করে নিচ্ছি, ওর বাবাকে দেবো, ওর বাবা রাইস খেতে পছন্দ করে খুবই। রাইসটা গরম করে নিচ্ছি, আর ছেলে এখন খাবে না, ও খায় মাঝে মধ্যে, ভালো লাগে, ওর শরীরটা ভালো নেই তো, ওই জন্য কখন কোনটা খাবে বলা যায় না। এই যে রাইসটা গরম করে নিচ্ছি, আর এদিকে একটু ডিম ভাজা করব, 2টো ডিম একসঙ্গে ভেজে নেব। রাইসটা গরম করা হয়ে গেছে, ওই কড়াইয়ে ডিমটা ভেজে নেবো, আলাদা করে আর কিছু করবো না, যেহেতু আমি তো কড়াইটা পরে তো আবার মেজেই নেবো। আর পরিষ্কারও হয়ে গেছে কড়াইটা, ওই জন্য একটু তেল দিয়ে ওর কড়াইয়ের মধ্যেই ডিমটা ভেজে নিচ্ছি। আর ডিমের মামলেটটা আমি গরমই করি খাওয়ার আগে, একটু আগে করে রাখলে কীরকম নরম হয়ে যায়, ভালোও লাগে না খেতে, ওই জন্য ডিমের মামলেটটা চেষ্টা করি খাওয়ার আগে গরমই করি। এমনকি বড়া টড়াগুলোও যখন করি আমি একটু গরমই করে নিই, গ্যাস আছে, অসুবিধা কী আছে। তারপর এই যে খেতে দিয়ে দিয়েছি, সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, এবার আমার কাজকর্ম শুরু। জানলায় যেই বাসনগুলো ধোয়া ছিল ওগুলো গুছিয়ে নিলাম, নিয়ে এবার সব বাসনগুলো মাজছি। জলের যে অবস্থা, যে মাজবো কী করে, আমার ঘরে একদমই জল পড়তে চায় না, আসলে আমাদেরই কলে ডিস্টার্ব আছে, ঠিক করা হয় না, একটু অসুবিধা আছে, ওই কারণে হবে হয়তো কোনো দিনও। তাই ওই নিচে বালতিটা বসিয়ে নিয়েছি, বালতিটা বসিয়ে জল পড়ছে, আমি ওভাবে জল তুলে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কষ্ট হয় একটু, বারবার খেয়ে দিয়ে এই যে নিচু হয়ে জল তুলছি, আবার বাইরে গিয়ে যে কলপারে মাজবো ওখানেও সেরকম জল পড়ে না, সেই আমাকে বসে মাজতে হবে। আর খাওয়া দাওয়ার পরে না বসে বাসন মাজতে হেবি কষ্ট হয়, সেই জন্য ওই দাঁড়িয়েই যতটা পারি করে নিই। খুব কম খাওয়া দাওয়ার পরে আমি বসে বাসন মাজি, কিন্তু সকালবেলায় আমি সব কটা বাসন কলপারে নিয়ে যাই, গিয়ে ওখানে বসে ভালো করে বাসনগুলো মেজে নিই। এই বাসনগুলো মেজে তারপর দুপুরবেলা একটু শুয়েছিলাম, সন্ধেবাতি দিয়ে নিলাম,
আর রাত্রিরে করতে চলে এসেছি রুটি। রাত্রিরে আজকে রুটি হবে, আর ভাতও আছে, যে ভাত খাবে মানে ভাত যে খাবে মানে আমিই খাবো। আর তার সঙ্গে পোস্ত, আমি পোস্ত ডাল দিয়ে ভাত খেয়ে নেবো, আর পোস্ত দিয়ে রুটি খেয়ে নেবে। ছেলে যদি ভাত খায় খাবে। তারপর এই যে খেতে দিয়ে দিয়েছি, এটা ওর বাবার খাবার। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক